আমাদের মহেশপুরা দাখিল মাদ্রাসা মধ্যনগর উপজেলাধীন সুনামগঞ্জ জেলায় আমাদের একটু সামনে আছেন ভবনটা দেখেন। এটা আমাদের পুরাতন ভবন, হ্যাঁ, যেটা ঝুঁকিপূর্ণ বিধায় আমরা এটাকে পরিচিত হিসেবে ঘোষণা করে রাখছি। এটা আমাদের ভিতরে অবস্থানটা একটু আপনাদেরকে দেখাবো। আসেন একটু আসেন। এই যে আমাদের ভিতরে অবস্থা দেখেন, মালা ছাদগুলা এভাবে ভেঙে গেছে, রড ভেঙে গেছে। এটা আমরা পরিত্যক্ত হিসেবে ঘোষণা রাখছি। এখানে কোনো আমরা ক্লাস বা কোনো কার্যক্রম করি না। আর একটা রুমে আমরা এটা অফিস রুম হিসেবে ব্যবহার করি। আমাদের ঝুঁকিপূর্ণ ভবন, আমাদের শিক্ষকদের ভিতরে আমরা এটা অস্থায়ীভাবে এটা আমাদের অফিস রুম হিসেবে ব্যবহার করতেছি আর কি। আমাদের আর কোনো উপায় নেই। আসেন আমাদের ওই পাশটা দেখাই। তবে বন্ধ করে রাখছি, হ্যাঁ, যে পিলার সবাই ভাঙা, এটা আমরা স্থায়ীভাবে বন্ধ করে রাখছি। এটার পরিবর্তে টিন শেডের ব্যবস্থা করে আমরা টিন শেডটা আপনাদেরকে দেখি। আমাদের টিন শেড যা আমরা এখানে শ্রেণী কার্যক্রম পরিচালনা করি, ভিতরে অবস্থা খুবই নাজাল অবস্থা। আপনার আমাদেরকে ভিতরে দেখাই। হ্যাঁ, তোমরা পরিষ্কার করে যাও। দেখেন আমাদের ভালো একটা টিন শেডও নাই, ফ্যানের ব্যবস্থা করা গেছে না, খুব নাজাল অবস্থা। এভাবে পুরাটাই এভাবে দেখেন, একটু এখানে দেখেন, সবটাই এরকম। হ্যাঁ, সবটাই এরকম। কোনোরকমভাবে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করে আসছি আর কি। হ্যাঁ, এই 2024 সালে আইসা এই উন্নত দিকে যেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর আমাদের এই অবস্থা একটা সুনামধন্য প্রতিষ্ঠান পরপর আমরা উপজেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে আমরা স্বীকৃতি লাভ করতেছি। যারা শিক্ষক, যারা ছাত্রী আমাদের ইউনিভার্সিটি করেও আমরা আমাদের এত কষ্ট করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে কষ্ট করছি। আসলে আমরা এই একটা বিল্ডিং কোনোরকম আছে ভালো, এটা একটু ভালো আছে। এই দুইটা রুমের মধ্যে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করি, আর একটা ল্যাব রুম হিসেবে আছে, ওই পাশে বাথরুম। আর এটা আমাদের মাদ্রাসার প্রাঙ্গণ, মোটামুটি ভালোই। কিন্তু শুধু আমাদের যদি একটা ভালো মানসম্মত শ্রেণী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম। এই তো মোটামুটি আমাদের মহেশপুরা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণ। ধন্যবাদ রানা স্যারকে। এটা আমাদের ষষ্ঠ শ্রেণী কার্যক্রম। আমাদের সম্মানিত স্যার, খুব দক্ষ একজন শিক্ষক, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওদেরকে মোটামুটি তোমরা যাও। স্বল্পতার কারণে এই একটা টিন শেড আমরা আলাদাভাবে এটা বানাইছি। ওই রুমে এতে হয় না, এটা কিছুদিন হয়েছে আমরা নতুন করে বানাইছি। জায়গার স্বল্পতার কারণে আমাদের স্টুডেন্ট বেশি, প্রায় 500+ স্টুডেন্ট, কিন্তু আমাদের ভবন একটা ভালো মানসম্মত ভবন নেই। এই একটা ভবন, হ্যাঁ, আর ওইটা তো পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হয়েছে। আর ওই টিন শেডের মধ্যেই মূলত আমাদের বেশি স্টুডেন্ট। খুব কষ্ট করে শ্রেণী কার্যক্রম আমরা চালাই যাচ্ছি।